আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইমামদেরকে দেখলে খুব করুণা হয়। এদের আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, মানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস খুব ঠুনকো মনে হয়। এরা মনে করে যদি আমরা বাংলাদেশের মানুষের চাটুকারিতা না করি তাহলে হয়তো বা আমাদের পেট চলবে না, আমাদের হয়তো বা সংসার চলবে না। এজন্য এরা ইসলামে কোন বিধান আছে নেই, আমি তো বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, আমি তো দেখি মানে এরা নেতা পাইলে এমন ভাব করে যে মনে হয় নেতাই ওদের মানে রুটি রুজির মালিক। অর্থাৎ নেতা যদি বেঁকে বসে ওর ইমামতি চলে যাবে, ওর খাওয়া চলে যাবে, ওর সব কিছু চলে যাবে। দুর্ভাগ্য হলো সত্য যে এই তাওয়াক্কুল নিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। হয়তো বা এওকালীন লোকে হুজুর হুজুর করে সালাম দিচ্ছে, মৌলানা করে ডেকে মজাত করিয়ে মিলাদ পড়িয়ে টাকা দিচ্ছে, বড় চেয়ার খান আগিয়ে দিচ্ছে, কিন্তু পরকালের জন্য ভোগান্তিতে ভুগতে হবে। আমি একটু আগে আমজনতার তারেকের একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। স্থানীয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নামাজ পড়তেছে। সে ইমাম দাঁড়িয়েছে, ইমামের বাম হাতে এক হাত দূরে সে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এবং তাদের পেছন থেকে কাতার শুরু হয়েছে। এটা কোন বিধান, কোন থিওরি, কোন হাদিসে এই বিধান আছে? মানে ইমাম থেকে ও কমপক্ষে 2 হাত দূরে এবং 1 হাত পেছনে দাঁড়িয়েছে, একাই দাঁড়িয়েছে, তাও বাম হাতে। মানে ভিডিও করার জন্য হয়তো বা বাম হাতে দাঁড়িয়েছে। এই ইমাম মানে কি লেখাপড়া শিখছে যে এরকম একটা অঘটন, এরকম একটা সম্পূর্ণরূপে ইসলাম পরিপন্থী বিধান নিয়ে ওর সামনে দাঁড়ায় নামাজ পড়ল। আর উপদেশটা বাংলাদেশে আর মানুষ হয়নি, উপদেশটা হয়েছে এই ছাত্ররাই। লজ্জা লাগে এদের। এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। ইসলামিক কালচার সম্পর্কে কোনো ইসলামের নৈতিকতা, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধান সম্পর্কে ন্যূনতম কোনো বেসিক ধারণা এদের আছে বলে আমার মনে হয় না। তার পাশাপাশি যে ইমামতি করলো দেখলাম তো গর্জিয়াস ইমামতি করলো, কিন্তু বিধান যা চালু করলো এটাও কি সংস্কারের মধ্যে পড়লো নাকি? নতুন ইমামতি, নতুন করে দাঁড়ানোর, এটাও কি ইসলামের বিধানের মধ্যে নতুন সংস্কার করে নিয়ে আসা হচ্ছে যে বাম পাশে দাঁড়াবা আর নিজে একা এক কাতার, তার পেছনে বিশাল বড় মানুষের কাতার? লজ্জা লাগে। এই তাওয়াক্কুল নিয়ে আপনি ইসলাম প্রচার করবেন আর জনগণ আপনার কথায় ইসলামের পথে জীবন দিতে যাবে, এই ধরনের আশা করা বোকামি ছাড়া আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।